কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অঙ্গুলি হেলনে তৃণমূলের গোপন নথি চুরি করতে আইপ্যাকের কলকাতার অফিসে হানা দিয়েছিল ইডি। এই অভিযোগ আগেই করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এবার অভিযোগের সপক্ষে প্রমাণ দিলেন কুণাল ঘোষ। দুই ব্যক্তির মধ্যে কথোপকথনের স্ক্রিনশট শেয়ার করে কুণাল ঘোষ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন আইপ্যাক অফিসে তল্লাশির নামে বৃহত্তর চিত্রনাট্যের নেপথ্য কাহিনী। সূত্র মারফত পাওয়া দুই ব্যক্তির কথোপকথনের এই মেসেজ সত্য হলে চক্রান্তের পুরোপুরি তদন্ত দরকার। আশা করি পুলিশ দেখবেন এই পুরো বিষয়টা। ইডির গতিবিধি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর অফিস থেকেই নিয়ন্ত্রিত। প্রশ্ন উঠছে, খতিয়ে দেখা দরকার, সত্য হলে মারাত্মক। রবিবার কুণাল ঘোষ তিনি একটি স্ক্রিনশট পোস্ট করেন। সেই পোস্ট অনুযায়ী এক ব্যক্তি আরেক ব্যক্তিকে বলছেন, খোদ স্বরাষ্ট্রমন্ত্রীর আত্মসহায়ক সাকেত কুমারের থেকে তিনি জানতে পেরেছেন ইডির 13 জন আধিকারিক এবং একজন ডেপুটি ডিরেক্টর দিল্লি থেকে কলকাতায় আসছেন। একজন আসবেন মহারাষ্ট্র থেকে। গুলশান রায় নামে একজন সাইবার বিশেষজ্ঞও আসছেন। তাদের স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে সিজিও কমপ্লেক্সে জরুরি বৈঠকের জন্য ডাকা হয়েছে। কুণালের ইঙ্গিত, ইডির এই দলটি পরে আইপ্যাকের অফিসে হানা দেয়, আর সেটার নির্দেশ এসেছিল খোদ অমিত শাহের দফতর থেকে। এদিকে সাংবাদিক বৈঠকে কলকাতার আইপ্যাক অফিসে হানা নিয়ে কুণাল ঘোষ দাবি করছেন 5 বছর 6 বছরের মামলা, যে সংস্থার হাতে তৃণমূলের তথ্য ভাণ্ডার। এত বছর পর ভোটের সময় মনে হলো রেড করার কথা। 2021 সাল, সেই সময় এই মামলায় আইপ্যাক সংস্থার তৎকালীন কর্ণধারের বাড়িতে তো তল্লাশি করা উচিত ছিল। এর থেকে স্পষ্ট রেডটা পুরো নাটক। এই সংস্থার কাছে থাকা তৃণমূলের ক্যাম্পেইনের ডিটেলস ঘুর পথে বিজেপির কাছে নিয়ে আসা হচ্ছে। কি বলছেন কুণাল ঘোষ, শোনাবো। পুরনো মামলা, আজ ভোটের সময় যখন এই ভোট প্রচার এসব শুরু হয়ে গেছে, যে সংস্থার হাতে তৃণমূলের তথ্য ভাণ্ডার 5 বছর বাদে মনে হলো। আর যদি সেই সময়ের মামলার কেস হয়, তখন এই সংস্থার মালিক যিনি ছিলেন, তো তার বাড়িতে যায়নি কেন? এই মামলাটা ধরা যাক 20-21 সালের, তাহলে 5 বছর বাদে 6 বছর বাদে ভোটের সময় প্রতীক জৈনের বাড়ি আসছে কেন, মনে পড়লো কেন? যে ওই সময়ের যে মামলায় সেই সময় আইপ্যাক সংস্থার যিনি মাথা ছিলেন, তো রেড তো সেখান থেকে শুরু হওয়ার কথা ছিল। এর থেকেই তো স্পষ্ট যে রেডটা নাটক। আসল উদ্দেশ্য এই সংস্থার কাছে তৃণমূলের ক্যাম্পেইন ডিটেল থাকবে, সেগুলো ঘুরপথে বিজেপির কাছে নিয়ে আসা। প্রথম কথা হচ্ছে, এটা আদালতের বিষয়, ফলে রাজনৈতিক কোনো মন্তব্য করব না। ইডি আদালতে কি বলছে এবং আদালতে তার যথাযথ জবাব এদিককার আইনজীবীরা নিশ্চিতভাবে দেবেন। কিন্তু আদালতের তো প্রথম প্রশ্নটাই মনে আসবে, কি এমন জরুরি যে 5 বছরের পুরনো মামলায় ভোটের মুখে এই জানুয়ারি মাসে এসে তল্লাশির নাটক করতে যেতে হয়? তাহলে এই প্রশ্নটা সাধারণ মানুষের মধ্যে যেমন আছে, এই প্রশ্নটা নিশ্চয়ই আদালতের কাছেও বিবেচিত হবে। বাকিটা সমস্তটাই আইনি বিষয়, এ নিয়ে কোনো মন্তব্যই করব না। কারণ এটা কোনটা ঘটনা আর কোনটা গল্প, সেটাই তো এখনো আদালতে প্রতিষ্ঠিত নয়। এবং যে মামলা 2020 সাল বা 2021 সালে নথিভুক্ত, 5 বছর 6 বছর বাদে যে মামলা নিয়ে এসে ভোটের মুখে পশ্চিমবঙ্গে বিজেপির রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে হয় ইডিকে দিয়ে, তা আপনারা বুঝে নিন তার কি গুরুত্ব। এতই গুরুত্ব যে 5 বছর পড়ে থাকার পর ভোটের আগে জানুয়ারি মাসে এসে তাদের মনে হয় এবার একটু রেড দেখাই, যাতে রাজনৈতিকভাবে বিজেপিকে সুবিধা দেওয়া যায়। প্রসঙ্গত, বৃহস্পতিবার 8 জানুয়ারি আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে ইডির তল্লাশির খবর আসতে সেখানে পৌঁছেছিলেন মুখ্যমন্ত্রী। কলকাতা পুলিশ কমিশনার মনোজ বর্মাকে সঙ্গে নিয়ে তিনি প্রতীকের বাড়িতে ঢোকেন। কিছুক্ষণ পর সবুজ রঙের একটি ফাইল হাতে বেরিয়ে আসেন মমতা। তখনই তিনি অভিযোগ করেন যে ইডি তার দলের আইটি সেক্টরের অফিস এবং ইনচার্জের বাড়িতে হানা দিয়েছে এবং দলের হার্ড ডিস্ক, ফোন, প্রার্থী তালিকা, পার্টির স্ট্র্যাটেজি বাজেয়াপ্ত করার চেষ্টা করেছে। প্রতীকের বাড়ির পর সল্টলেকের সেক্টর 5-এ আইপ্যাকের দপ্তরে পৌঁছান মুখ্যমন্ত্রী। দপ্তর থেকে নিচে নামার সময় পুলিশ কর্মীদের হাতে ফাইলের গোছা দেখা যায়। সেগুলো মুখ্যমন্ত্রীর গাড়ির পিছনে
আসনে তোলা হয়। রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারও তখন সেক্টর 5-এ পৌঁছে যান। সেখানে তিনি ইডির আধিকারিকদেরকে হুমকি দিয়েছেন বলে অভিযোগ। আইপ্যাকে ইডির হানা নিয়ে শোরগোল রাজ্য রাজনীতিতে। আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে ইডির তল্লাশির খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান মমতা ব্যানার্জি। শুক্রবার 9 জানুয়ারি হাজরা মোড়ে দাঁড়িয়ে বিস্ফোরক দাবি করেন তিনি। মমতা ব্যানার্জি জানান, গতকাল কি হচ্ছিল তার সকালবেলায় তিনি জানতেনই না। তিনি বলছেন যে আমি তো কিছুই জানতাম না, সকালে কিছু একটা হচ্ছে বলে আমি খবর পেয়েছিলাম, কিন্তু আমি বিষয়টা নিয়ে মাথা ঘামাইনি, কারো কাছে জানতেও চাইনি, কারণ মাথায় আঘাত করার পর থেকেই আমি ভোর 4টের আগে কোনোদিনই ঘুমাতে পারিনি, তাই আমাকে ভোরের দিকে ওই 2-3 ঘন্টা ঘুমিয়ে নিতে হয়। অভিষেক আমাকে মেসেজ করেছিল, কিন্তু আমি সেটা দেখিনি। কি বলছেন মমতা ব্যানার্জি সেই সময় দাঁড়িয়ে, শুনুন। গতকাল আমি ভাবছিলাম যে আবার নতুন করে জন্মালাম। আমি কিন্তু জানতামও না কিছু। সকালে একটা খবর পেয়েছিলাম কিছু একটা হচ্ছে, তো আমি আর কাউকে জানবার চেষ্টা করিনি, কারণ মাথায় মারার পর থেকে আমি ভোর 4টের আগে কোনোদিনই ঘুমোতে পারি না, তাই সকালেই 2-3 ঘন্টা জাস্ট আমায় ঘুমিয়ে নিতে হয়। অভিষেক আমাকে মেসেজ করেছিল, মেসেজটা মিস করেছি। এরপর মমতা বলছেন যে আমি গতকাল যা করেছি তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান হিসেবে করেছি, যা করেছি তাতে কোনো অন্যায় করিনি। BLO 2-দের ঠিকানা আমাদের অনুমোদন দেওয়া আইপ্যাকের অফিস থেকে চুরি করে নিয়ে যাওয়া হচ্ছিল। আমি খবরটা শুনে প্রথমে ভেবেছিলাম যে কথা বলতে এসেছে, পরে প্রতীককে ফোন করে দেখলাম ফোন বেজে যাচ্ছে, এরপরই আমার সন্দেহ হয় দলের সবকিছু নিয়ে পালাচ্ছে না তো। মানুষকে ভালোবাসি যেমন, জোড়া ফুলেও তো তেমনই দাঁড়ায়, পার্টিকে রক্ষা না করলে হবে। কি বলেছিলেন মমতা ব্যানার্জি, শুনুন। আমি কাল যা করেছি অ্যাজ এ অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান করেছি, এবং যা করেছি আমি কোনো অন্যায় করিনি। তুমি আমায় খুন করতে এসছো, আমার আত্মরক্ষা করার অধিকার আছে। চোরের মতো কেন এসছো? তুমি চুরি করে সব মানুষের SIR এর ডাটা তুলে নিয়ে যাচ্ছিলে। তুমি আমার BLA 1 এর ঠিকানা, BLA 2 ঠিকানা, সাধারণ মানুষের দরখাস্ত, তুমি সমস্ত ডেটা আমার অফিস থেকে চুরি করছিলে, যে অফিস আইপ্যাককে আমরা অথরাইজ করেছি। তোমরা তো 6টা থেকে ঢুকেছো, আমি তো গেছি 11:45-এ, 5.5 ঘন্টা সবই তো চুরি করেছো, বাকি কিছু রেখেছো? আমি খবরটা শুনেছিলাম, কিন্তু আমি ভাবলাম হয়তো কথাটা বলতে এসছে। তারপর আমি প্রতীককে ফোন করলাম, দেখলাম ফোনটা বেজে যাচ্ছে, ফোনটা ধরছে না। তখন আমার একটা সন্দেহ হলো, আরে পার্টি সব নিয়ে পালাচ্ছে না তো? মানুষকে আমি ভালোবাসি যেমন, জোড়া ফুলটাতেই তো আমরা দাঁড়াই। তা জোড়া ফুলটা যদি রক্ষা না হয়, পার্টিটাই যদি রক্ষা না হয়, তো মানুষের জন্য লড়াইটা করবো কি করে? একটা তো প্ল্যাটফর্ম দরকার। অসহায় মানুষ যখন বিপদে পড়ে আমাদের জানায়, ওরা কাজ করে। ভুলে গেছে বিজেপির এই কান কাটার দলগুলো, নরেন্দ্র মোদীর সাথেও এরা একদিন কাজ করেছে। 14তে যখন PM হয়েছিল, আইপ্যাক কাজ করেছিল নরেন্দ্র মোদীর হয়ে, চন্দ্রবাবু নাইডুর হয়ে কাজ করেছিল, নীতিশ কুমারের হয়ে কাজ করেছিল। সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায়। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।